নবীজি বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন কোনো মানুষ মারা যায়, সে যখন দুনিয়া থেকে চলে যায়, তার আমলের সকল সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের তিনটি আমলের সওয়াব বান্দা কবরে গিয়েও পায়। জুড়ে কোন কয়টা? আরেকটু জুড়ে বলতে হবে কয়টা? এক নম্বরে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে। দুই নম্বর হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যদি বান্দা করে যায় কবরে গিয়েও সে সওয়াব পায়। তিন নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে যান যে সন্তানগুলো আপনার জন্য মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। অনেকে আছে নিজের সন্তানদেরকে দিন শেখায় না। এখনো ওয়াজ মাহফিল হইলে হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন তো, আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। এক ব্যাককল, যশোরে কি ব্যাককল বলেন না বেকুব বলেন আপনারা? আচ্ছা শোনেন, এক বেকুব গাছ লাগায় নাই, গাছ না লাগায়া ফলের আশা করে বসে আছে। আরে বেকুব, ফল পেতে হলে তো আগে গাছ লাগাতে হয়, তারপরে গাছের গোড়ায় পানি ঢালতে হয়, এরপরে এটার পরিচর্যা করতে হয়, তারপরে না গাছের ফল পাওয়া যায়, ঠিক কি না? গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি সন্তানদেরকে দিন না শেখায়া ওই সন্তানদের কাছ থেকে খেদমতের আশা করাও মারাত্মক বোকামি। গাছ লাগাইলেন, লাগায় যেমন গাছের গোড়ায় পানি ঢালা লাগে, পরিচর্যা করা লাগে, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পরে ওইটার গোড়ায় পানি ঢালা লাগে, অর্থাৎ ওইটারও পরিচর্যা করা লাগে, তাকে দিন শেখানো লাগে। তখন আর ওয়াজ লাগবে না। দেখবেন এই সন্তানগুলো এমনিতেই আপনাদেরকে মাথায় তুলে রাখবে, অর্থাৎ আপনাদেরকে ইজ্জত করবে, সম্মান দিবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর সন্তানগুলোকে যদি আপনারা দিন না শেখান, সন্তানগুলোকে যদি আপনারা দিনী শিক্ষায় শিক্ষিত না করেন, ও লেভেলে পড়িয়ে ফেলেছেন, এ লেভেলে পড়াচ্ছেন, পড়ান, আমার আপত্তি নেই, কিন্তু সিস্টেমিক ওয়েতে আপনাকে আগাতে হবে। প্রথমে তাকে কোরআন হাদিস শেখান, দিন শেখান, এরপরে মন চাইলে এ লেভেলে পড়ান, ও লেভেলে পড়ান, যেখানে মন চায় সেখানে পড়ান, তখন তার সব কিছু ঠিকঠাক থাকবে। আর দিনী শিক্ষা বাদ দিয়ে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আতাউল হক সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, ঝিকরগাছা চৌগাছার মাটি ও মানুষের নেতা, যশোর 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, স্পেশাল গেস্ট ঝিকরগাছা উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, স্পেশাল গেস্ট হিসেবে আরও রয়েছেন ঝিকরগাছা উপজেলার জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম রেজা। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিকরগাছা তথা যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে
কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জেনারেটর আছে না? প্লিজ কথা বলবেন না, চলে আসবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর তো আছে না? আচ্ছা, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন আজকের এই মাহফিলটি আয়োজন করেছেন আপনাদের এই এলাকারই একটি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, এই বোধখানা মহিলা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো হচ্ছে দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র, ইসলামী বুনিয়াদী শিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে এই মাদ্রাসাগুলো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত মাখলুকাত এই মহাবিশ্বে রয়েছে, এই মহাবিশ্বের সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় কি কারণে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, উত্তর হলো মানুষকে আল্লাহ তাআলা এমন একটি জিনিস দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই। সেটি কি? আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। মানুষ তার এই জ্ঞান দিয়ে সে ন্যায় অন্যায়কে বুঝতে সক্ষম হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা আর অন্য কোনো সৃষ্টিকে দান করেন নাই। এই মাদ্রাসাগুলো হচ্ছে দিন চর্চা বা জ্ঞান অর্জনের একেবারে প্রাণকেন্দ্র। কেউ কথা বলবেন না প্লিজ। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ কখনো পূর্ণতায় পৌঁছাতে পারে না। দ্বীনি শিক্ষা বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার সব কিছু শিখে ফেলে, সে হয়তো উচ্চশিক্ষিত হতে পারবে, কিন্তু নৈতিক চরিত্রবান একজন মানুষ সে কখনোই হতে পারবে না। দ্বীনি শিক্ষা ছাড়া একজন মানুষ কখনোই একজন চরিত্রবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে না। আর দ্বীনি জ্ঞান অর্জনের মূল উৎস হচ্ছে আল্লাহর কোরআন। দ্বীনি জ্ঞান অর্জনের মূল উৎস কি? আল্লাহর কোরআন। আল্লাহ তাআলার একটি অশেষ দয়া হলো তিনি আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন। কোরআনুল কারীম যদি আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল না করতেন, তাহলে আমরা তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে নিপতিত হয়ে, পথ হারিয়ে, দিকভ্রান্ত হয়ে আমরা জাহান্নামের পথে পরিচালিত হয়ে যেতাম। আমরা যেন তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকার থেকে নিজেদেরকে বের করে আলোর রাস্তায়, জান্নাতের রাস্তায় আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি। এই জন্য এই কোরআন দয়া করে আমাদের জন্য নাজিল করেছেন কে? দুঃখজনক হলেও সত্য যে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করলেন। আজ মুসলমানরা এই কিতাবকে কেবলমাত্র ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছে। কোরআন থেকে ঝাড়ফুঁক করতে পারবেন, কোনো অসুবিধা নাই,
কারণ কোরআনের একটি নাম হচ্ছে শিফা, এর ভেতরে শিফা আছে না নাই? কিন্তু কেবলমাত্র ঝাড় ফুঁক করার জন্য এই কিতাব নাজিল হয় নাই। এই কিতাব এসেছে আপনার জীবনকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করার জন্য। এখন কোরআনময় জীবন গঠন করতে হলে, কোরআন মানতে হলে কোরআন জানতে হবে, আর জানতে গেলে পড়তে হবে। এজন্যই আমরা বলি যে মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। কিন্তু আজ আমরা কোরআন পড়ি না, সব পড়ে ফেলেছি। কোরআন পড়তে মন চায় না আমাদের বাচ্চাগুলোকে আমরা সব শিখিয়ে ফেলেছি, আমরা কোরআন শিখাতে পারিনি। এখনও দ্বীনি শিক্ষার মূল উৎস যেই কোরআন, এই কোরআন আমাদের বাচ্চাদেরকে আমরা অনেকে শেখাই না। এর কারণ কি? আমরা অনেকে মনে করি কোরআন এটা মোল্লাদের কিতাব, এটা মৌলবীদের কিতাব, এটা হুজুরদের কিতাব, এটা আমরা কেন শিখব? এখন আমরা আধুনিক বিজ্ঞানের যুগে বাস করছি। আধুনিক বিজ্ঞানের এই যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই পুরাতন কিতাব, এটা আমরা শিখে কি করব? এই ধরনের চিন্তা চেতনা অনেকে লালন করে, আছে না নাই? Keep in your mind, there is no contradiction between the Holy Book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং আপনি যে বিজ্ঞানের ফুটানি করেন, আপনার এই বিজ্ঞান কোরআন থেকে ১৫০০ বছর পিছিয়ে আছে। আল্লাহু আকবার। এটা গোলাবাজির বিষয় না, চাপাবাজির বিষয় না। আপনার বিজ্ঞান বর্তমান পৃথিবীতে যা জেনেছে আর যা জানিয়েছে, আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে তা পৃথিবীর মানুষকে জানিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে ৬,২৩৬টি আয়াত আছে, তার মধ্যে ১৫০০ আয়াত আছে কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যা নিয়ে আল্লাহর কোরআনে আলোচনা নেই। আল্লাহু আকবার। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আরেকটু জুড়ে বলতে হবে, কোরআন আগে না বিজ্ঞান আগে? আচ্ছা, কোরআন যে আগে, এটা কিভাবে আগে, এবং কোরআন বিজ্ঞান থেকে ১৫০০ বছর কিভাবে এগিয়ে আছে? চলেন কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এই যে পৃথিবীতে আমরা বাস করছি, বিচরণ করছি, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীকে এমনি এমনি তৈরি হয়েছে না। প্রশ্ন হচ্ছে, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই মহাবিশ্ব কিভাবে এর উৎপত্তি হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বললেন, এই মহাবিশ্বের সব কিছু, দুলুক ভুলুক, নভমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, সব কিছু সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত এক জায়গায় জমাট বাঁধা ছিল। তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে আকাশে একটি মহাবিস্ফোরণ ঘটল, তারপরে সব কিছু আলাদা আলাদা হয়ে গেল। মহাশূন্যে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটল, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। যেই বিগ ব্যাং থিওরি বর্তমান দুনিয়ার কাছে সবচাইতে অভিনব তত্ত্ব। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান কয়েক বছর আগে পৃথিবীর মানুষকে যা জানালো, যেই কোরআনকে অনেকে মোল্লা মৌলবীদের কিতাব, হুজুরদের কিতাব মনে করে নিজেরা কোরআন শিখেনি, নিজের বাচ্চাদেরকে কোরআন শেখায় নাই, ওই কোরআনে আরো ১৫০০ বছর আগে বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিশ্ব উৎপত্তির ধারণা দিয়েছেন কে? কোরআনুল কারীমে আরো ১৫০০ বছর আগে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বললেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আল্লাহ সেগুলোকে আমার ক্ষমতা বলে আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন? সূরা দুখানের অন্য আয়াতে আল্লাহ এভাবে বললেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি
ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين আল্লাহ তাআলা বলছেন মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো আকাশ তখন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল বলেন তো কোথাও যদি আগুন লাগে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটলো আকাশ তখন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল আল্লাহ তাআলা বলেন আমি তখন ধোঁয়াচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিকে অর্ডার দিলাম তোমরা পরস্পর অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে সেপারেট হয়ে যাও আসমান জমিন তখন অর্ডার দিল আমরা আমাদের মহান রবের হুকুম মেনে আতাইনা তাইঈন আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার ওই কনফারেন্স হলে যখন এই আয়াতগুলো তেলাওয়াত হলো তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন স্টপ থামো হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব মহাবিশ্ব উৎপত্তির ধারণা মাত্র কিছুদিন আগে আধুনিক বিজ্ঞান দিল এটা কোন বই থেকে পড়ছো এটা কোন বইয়ের ভেতরে এমন কারিশমাটিক তথ্য বলা হলো এটা এই যুগের কোনো কিতাব নয় এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন সে তখন বলল ১৫০০ বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না সেই সময়ে এমন কিতাব নাজিল হলো নিঃসন্দেহে এটি আবুল তাবুল কোনো কিতাব নয় আর এটা যে কোনো মানুষের লেখা কিতাব নয় নিঃসন্দেহে এটি যার কাছ থেকে এসেছে তিনি মহাবিশ্বের কারিগর ছাড়া আর কেউ হবেন না এজন্য আমিও আর গোমরা থাকতে চাই না ওই কনফারেন্স হলে সবাইকে সাক্ষ্য রেখেছে কালেমা পড়ে মুসলমান হয়েছে এই হচ্ছে আল্লাহর কোরআন বিজ্ঞান যত এগিয়ে যাবে পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো মাথা নত করে কোরআনের সামনে চিরকাল তারা এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে আপনার বিজ্ঞান যা জেনেছে বহু পরে কোরআন তা জানিয়েছে ১৫০০ বছর আগে এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলা হয় বাসমাহ ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আর বাংলায় আমরা বলি টিপসই টিপসই বুঝেন তো আপনারা বাবারা কথা বলেন টিপসই দেন না আপনারা আচ্ছা আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা আর একটু জুড়ে বলেন আপনারা যদি বলেন হুজুর কিচ্ছা কাহিনী বলেন আমি কিন্তু খুব সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী পারি বলবো কোরআনের মাহফিলগুলো কিচ্ছা কাহিনী বলার জায়গা না এগুলো দিন চর্চা দিন প্রচার আর প্রসারের জায়গা ঠিক কি না আমরা আজ অনেকে এটাকে গানের আসর বানিয়ে ফেলছি কৌতুকের আসর বানিয়ে ফেলেছি এই জন্য ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা দিন প্রচারের দিনই জ্ঞান অর্জনের দিনই জ্ঞান চর্চার এই পবিত্র জায়গা থেকে নিয়ে আজ তারা কথা বলার সাহস পেয়েছে এই সমালোচনা এই ক্রিটিসাইজের জায়গা আমরাই তৈরি করে দিয়েছি আমরাই ২৪ ইঞ্চি ২৬ ইঞ্চি নিয়ে আনি আমরাই গায়ক নিয়ে আসি ওয়াজ মাহফিলে ১ ঘন্টার মধ্যে ৩০ মিনিট খালি গান গায় কিচ্ছা কাহিনী শোনায় মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সব আয়োজন করে কিচ্ছা কাহিনী শোনার জন্য নয় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে জ্ঞানের পিপাসা মেটানোর জন্য সম্মানিত ভাইয়েরা দেখুন এই ফিঙ্গারপ্রিন্ট আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলি ফিঙ্গারপ্রিন্ট আমরা বাংলায় বলি আঙ্গুলের ছাপ আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা আর একটু জুড়ে বলতে হবে আরো জোরে ৫টা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে সুবহানাল্লাহ কারিশমাটা কার এখানে আপনার আঙ্গুলের ছাপের সাথে আমার আঙ্গুলের ছাপের কোনো মিল পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বাস করে কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল পাসপোর্ট অফিসে গেলে দেখবেন ১০ আঙ্গুলের ছাপ দেওয়া লাগে বিদেশে ভ্রমণ করলে ইমিগ্রেশন ক্রস করার সময় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে জায়গা জমি রেজিস্ট্রি কিংবা ভোট দিতে যাবেন সব জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে কারণ ফিঙ্গারপ্রিন্ট একজনের তার একজনের সাথে মিলে না আপনাদের এই বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের কথা ১৮০০ সালের আগ পর্যন্ত জানতই না এখন ২০২২ সাল ১৮০০ সালের আগে পৃথিবীর কোনো মানুষ ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না
সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে 1856 সালে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য ইংল্যান্ড থেকে আবিষ্কৃত হয়, তারপর গোটা দুনিয়ায় ছড়িয়ে যায়। ফিঙ্গারপ্রিন্টের যেই তথ্য বিজ্ঞান মাত্র 160 কিংবা 170 বছর আগে জানিয়েছে, যেই কিতাবকে হুজুরদের কিতাব মনে করে আমরা শিখলাম না, নিজের বাচ্চাগুলোকে শিখালাম না, ওই কোরআনে 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কারিশমাটিক তথ্য জানিয়েছেন কি? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 3 এবং 4 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা ধারণা করে, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে জিন্দা করবে, এমন ধারণা যারা পোষণ করে, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন, তোমাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে কেবল আমি তোমাদেরকে জিন্দা করব না, বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা, এই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আমার পুনর্বিন্যস্ত করব। তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? এই পৃথিবীর শেপ কেমন, আকৃতি কেমন, বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। সর্বপ্রথম প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা হইতে পারে কিংবা সমতল। বিজ্ঞান আস্তে আস্তে এগিয়ে গেল। 1597 সালে ফ্রান্সিস ড্র্যাক জলপথে ভ্রমণ করে বললেন, প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য ভুল, পৃথিবী আসলে সমতল নয়। আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে গোল। আসলে কি পৃথিবী গোল? কি কথা বলেন না কেন? আপনারা তো শিক্ষিত মানুষ, পৃথিবী কেমন তাইলে? হ্যাঁ, যুবকরা ছাত্ররা কথা বলো, কেমন? ডিম্বাকৃতির। 1597 সালে বিজ্ঞানের দেওয়া তথ্য পৃথিবী গোল। আজকে স্যাটেলাইটের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে সেই তথ্য ভুল। আধুনিক বিজ্ঞান বলল না, পৃথিবী আসলে ডিমের সাইজ অর্থাৎ ডিম্বাকৃতির। বিজ্ঞান তামাশা করতে করতে এই আধুনিক বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে যে তথ্য দিল, যেই কোরআনকে আমরা হুজুরদের কিতাব মনে করে শিখলাম না, নিজের বাচ্চাদেরকেও শিখালাম না, ওই কোরআনে আরো 1500 বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে সুস্পষ্ট তথ্য যিনি দিয়েছেন তিনি কি? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, কামুস অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন, ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? সবাই একমত, কোরআন আগে। যদি কোরআন আগে হয়, আপনি কেন কোরআন শিখলেন না? এখনো কেন নিজের বাচ্চাদেরকে দ্বীন শিখালেন না? নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি আজ নিজের সন্তানকে এ লেভেলে ও লেভেলে পড়াইছেন আগে, কোরআন তো অনেকে শিখায়ও না এখনো। আজ আপনি আপনার সন্তানকে বিজ্ঞান শিখিয়েছেন, এখনো কোরআন শিখালেন না। এখন আপনি তালে তালে তাল মিলাচ্ছেন, হুজুর বিজ্ঞান পড়ে কোরআন আগে। এখন আপনি তালে তালে তাল মিলিয়ে বলতেছেন, হুজুর বিজ্ঞান পড়ে কোরআন আগে। তো কোরআন যদি আগেই হয়, তাহলে আপনার তো উচিত ছিল আপনার সন্তানকে অ আ ক খ ABCD শেখাবেন পরে, আলিফ বা তা থা তাকে শেখাবেন সবার আগে। Teach your children the holy book Quran. Teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে কোরআন তুলে দেন, এই কোরআন তাকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? নিজের বাচ্চাগুলোকে কোরআন শিখান, নিজের সন্তানগুলোকে সবার আগে মক্তবে পাঠান, পারলে সন্তানগুলোকে আলেম বানান, হাফেজ বানান।
আপনি আপনার সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় নামিয়ে দিয়ে যান। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোনো মানুষ মারা যায়, সে যখন দুনিয়া থেকে চলে যায়, তার আমলের সকল সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের, তিনটি আমলের সওয়াব বান্দা কবরে গিয়েও পায়। জুড়ে কোন কয়টা? আরেকটু জুড়ে বলতে হবে, কয়টা? এক নম্বরে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে। দুই নম্বর হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যদি বান্দা করে যায়, কবরে গিয়েও সে সওয়াব পায়। তিন নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে যান যে সন্তানগুলো আপনার জন্য মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। অনেকে আছে নিজের সন্তানদেরকে দিন শেখায় না। এখনো ওয়াজ মাহফিল হইলে হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন তো, আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। এক ব্যাককল, যশোরে কি ব্যাককল বলেন না বেকুব বলেন আপনারা? আচ্ছা শোনেন, এক বেকুব গাছ লাগায় নাই, গাছ না লাগায়া ফলের আশা করে বসে আছে। আরে বেকুব, ফল পেতে হলে তো আগে গাছ লাগাতে হয়, তারপরে গাছের গোড়ায় পানি ঢালতে হয়, এরপরে এটার পরিচর্যা করতে হয়, তারপরে না গাছের ফল পাওয়া যায়, ঠিক কি না? গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি সন্তানদেরকে দিন না শেখায়া ওই সন্তানদের কাছ থেকে খেদমতের আশা করাও মারাত্মক বোকামি। গাছ লাগাইলেন, লাগায় যেমন গাছের গোড়ায় পানি ঢালা লাগে, পরিচর্যা করা লাগে, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পরে ওইটার গোড়ায় পানি ঢালা লাগে, অর্থাৎ ওইটারও পরিচর্যা করা লাগে, তাকে দিন শেখানো লাগে। তখন আর ওয়াজ লাগবে না। দেখবেন এই সন্তানগুলো এমনিতেই আপনাদেরকে মাথায় তুলে রাখবে, অর্থাৎ আপনাদেরকে ইজ্জত করবে, সম্মান দিবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর সন্তানগুলোকে যদি আপনারা দিন না শেখান, সন্তানগুলোকে যদি আপনারা দিনী শিক্ষায় শিক্ষিত না করেন, ও লেভেলে পড়িয়ে ফেলেছেন, এ লেভেলে পড়াচ্ছেন, পড়ান, আমার আপত্তি নেই, কিন্তু সিস্টেমিক ওয়েতে আপনাকে আগাতে হবে। প্রথমে তাকে কোরআন হাদিস শেখান, দিন শেখান, এরপরে মন চাইলে এ লেভেলে পড়ান, ও লেভেলে পড়ান, যেখানে মন চায় সেখানে পড়ান, তখন তার সব কিছু ঠিকঠাক থাকবে। আর দিনী শিক্ষা বাদ দিয়ে তারে দুনিয়ার সব শিখাই ফেলবেন। কিপ ইন ইউর মাইন্ড, দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। বৃদ্ধাশ্রম আপনার মতো মা বাবার জন্য হয়তো অপেক্ষা করছে। তাকে কোরআন শেখাইলেন না, হাদিস শিখাইলেন না, এরা ডাক্তার বানাচ্ছেন। এ ডাক্তার হলেও অমানুষ আর কসাই ডাক্তার হবে। কোরআন হাদিস তারে শেখান নাই, ইঞ্জিনিয়ার বানিয়েছেন। ও ইঞ্জিনিয়ার হলে রোডের জায়গায় ঠিক মতো বাঁশ ঢুকাইয়া দিবে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোনো আলেম তার মা বাপকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে? এমন কথা কি আপনারা শুনছেন? আরেকটু জোরে বলতে হবে, শুনছেন আপনারা? শুনেন নাই। কারণ কিভাবে একজন আলেম এই কাজ করবে? সে তো কোরআন পড়েছে। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার তোমাদের মা বাপকে ধমক দিও না, রাগ করে কণ্ঠ উঁচু করে কথা বলো না, বরং কথা বলার আদব কোরআনে শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা আদব শিখালেন। তোমার মা বাবার সঙ্গে কেমনে কথা বলা লাগবে শোনো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র এবং মার্জিত ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আদব শিখাচ্ছে মোল্লা না আল্লাহ? আরেকটু জুড়ে বলেন কে? তো সে তো কোরআন হাদিস পড়েছে, এই জন্য সে তার মা বাবার সঙ্গে বেয়াদবি করে না। আপনি সন্তানদেরকে দিনী শিক্ষায় যদি শিক্ষিত না করেন, বাবা আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। অনেকে তো অনেকের সন্তানকে নামাজি বানাইলো না, দিনী শিক্ষায় শিক্ষিত করলো না। অনেক সময় অনেক যুবকরা আমাদের কাছে আসে, এসে বলে, হুজুর ড্যাড মারা গিয়েছেন, জানাজার নামাজ কেমনে পড়বে একটু শিখায় দেন। আহ, কি কপাল পোড়া বাপ, সে তার ছেলেকে নামাজটাও ঠিক মতো শিখায় যেতে পারে নাই। কি বলেন, এরকম আছে না নাই? আমি ওদের মাহফিলে গিয়েছি, একজন আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন, এই যে আমার দুই ছেলে, একজন এ লেভেলে আর একজন অ লেভেলে। আমি বললাম মাশা আল্লাহ। কয় হুজুর এরা কিন্তু আপনার সাথে খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারবে। আমি বললাম ওকে, দ্যাটস ফাইন।
তারা বলুক ইংরেজিতে কথা, আপনার বাচ্চারা কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয় না হুজুর, এখনো পড়ে নাই, তবে পড়াবো। তার মানে কি? আমরা ইংরেজি শিক্ষাকে, বিজ্ঞান শিক্ষাকে যতটা গুরুত্ব দেই, দ্বীনি শিক্ষাকে এখনো ততটা গুরুত্ব দিতে পারি নাই বলে একটি বাস্তব চিত্র কি জানেন? আমাদের সন্তানদেরকে আমরা দেখা যায় ইংরেজি বিজ্ঞান কিংবা গণিত তাকে আমরা পড়াবো, বাসায় টিচার রেখেছে। আমার কথা শুনতেছেন আপনারা? শোনা যায়? টিচার রেখেছে, প্রত্যেক টিচাররা বাসায় আসেন, সপ্তাহে 3 দিন করে পড়ায়, মাসে 6,000 7,000 টাকা বেতন। সপ্তাহে 3 দিন হইলে মাসে কই দিন হয়? হিসাব রেখাস জানেন না? মাসে 12 দিন হয়। এই স্যার মাসে 3 দিন করে পড়ান, সপ্তাহে 3 দিন করে পড়ান, মাসে 12 দিন হয়। আর মক্তবের হুজুর একজন যদি রাখেও, অনেকে তো রাখে না, রাখলেও কই হুজুর আপনি 3 দিন না, আপনি 5 দিনই পড়ান। ওনাদেরকে মাসে 12 দিন পড়াইয়া বেতন দেয় 6,000 টাকা। আর মক্তবের হুজুরকে বেশি না, 400-500 টাকা দেয়, অনেকে দেয়ও না। ওই স্যারেরা যখন আসে তখন খুব ভালো ভালো না নাস্তা, ফালুদা, পুডিং, ভালো ভালো কেক, চাও না, কফি মারে। আর মক্তবের হুজুর যখন আসে, দিলে রং চা দিবে, আর কাঠের মতো শক্ত কিছু বিস্কুট আছে না, ওইগুলা দিবে। কি আমি অবাস্তব কথা বলছি? তাহলে বলেন, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান এই কিতাবগুলোর মর্যাদা বেশি না আল্লাহর কিতাব কোরআনের মর্যাদা বেশি? আরেকটু জোরে বলতে হবে। আচ্ছা, যদি কোরআনের মর্যাদা বেশি হয়, তাহলে কোরআন যিনি পড়ান, ওই কোরআনের উস্তাদ, কোরআনের শিক্ষকের মর্যাদাও কম না বেশি? তো কোরআনের মর্যাদা যদি বেশি হয়, সম্মান করার বেলায় এই লোকটাকে একেবারে নিচে ফালায় রাখেন, আর অন্য কিতাবের উস্তাদদেরকে আপনি উপরে তুলে রাখেন। এই বুঝি আপনার বিবেকের দশা, তাই না? সব জানে, অনেকে জেনে বুঝেও এগুলো করে। জানে না বললে হবে না, শুধু হিংসা না, এর আরো বহু কারণ আছে। যে কোরআনকে আমরা এখন অপশনাল বানিয়েছি, বুঝেন না? এটা ঝাড়ফুকের কিতাব মিয়া সাহেব, এটা ঝাড়ফুকের কিতাব। হ্যাঁ, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব, জ্ঞান বিজ্ঞানের উৎস। পৃথিবীর অমুসলিমরাও যদি কোরআন পড়ে সে জ্ঞানগত ফায়দা পাবে, কোরআন থেকে বেনিফিটেড হবে। আর কেউ যদি জ্ঞানগত ফায়দা পাওয়ার পাশাপাশি ঈমানও আনতে পারে, দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হেদায়েতের কিতাব, এটা সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। যদি এটা সাম্প্রদায়িক কিতাব হতো, আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। কোরআনুল কারীমের কোথাও হুদাল্লিল মুমিনিন নেই, হুদাল্লিল মুসলিমিনও নেই। অর্থাৎ এটা মুসলমানদের বা মুমিনদের হেদায়েতের কিতাব বলা হয়নি, বরং বলা হয়েছে হুদাল্লিন নাস। এটি তামাম দুনিয়ার সকল মানবতার জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের কাছে যেই আসবে সেই বেনিফিটেড হবে, সেই উপকৃত হবে। আপনারা মেয়েগুলোকে বেশি বেশি করে মাদ্রাসায় পড়ান, কারণ আমাদের মায়েরা, আমাদের বোনেরা যত বেশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, পরিবারগুলো তত বেশি সুন্দর হবে। মনে রাখবেন, একজন নারী তিনি শুধু নারী নন, তার সবচেয়ে বড় পরিচয় তিনি হলেন মা। তিনি কি? এই মা হওয়ার কারণে নারীর মর্যাদা ইসলামে বেড়েছে না কমেছে? আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, জুতা, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারী শুধু নারী নন, তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের কারখানা। নারীদের এই পবিত্র এই পেট থেকেই পয়গাম্বরদের পয়দা হয়েছে, সাহাবীদের পয়দা হয়েছে, আল্লাহর ওলিদের পয়দা হয়েছে, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বড় বড় স্কলারদের পয়দা হয়েছে। ঠিক কি না? মনে রাখবেন, ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। এবার একটা কোরআনিক এবং বৈজ্ঞানিক বাস্তবিক একটা তথ্য আপনি জেনে নেন। কিরে ভাই, আজকে মাহফিল উপলক্ষে কি এই দশা নাকি? বুঝলাম না। কারেন্ট চলে গেছে না? এটা মাইকম্যানের দোষ না, এটা কারেন্ট চলে গেছে, তো চলে আসবে আবার। মানুষ সব দোষ দেখি মাইকম্যানকে দিয়ে দেয়। হ্যাঁ, সম্মানিত ভাইরা, বসেন বসেন, কেউ উঠবেন না, এই মাইক এখনই চলে আসবে। কারেন্ট কি এরকম সব সময় যায়?
জি চলে এসেছে, কেউ উঠবেন না, শুনে যান এই কথাগুলো, এগুলো সব জায়গায় পাবেন না এই তথ্য। এবার কোরআনিক, বৈজ্ঞানিক এবং বাস্তবিক কিছু কথা শুনে যান। এই যে আমরা সবাই পৃথিবীতে এমনি এমনি আসে নাই, মায়ের পেটে ছিলাম না, আমরা ছিলাম। মায়ের পেটে কি সন্তান একদিনে তৈরি হয়ে যায়? না, একটা সুনির্দিষ্ট সময় লাগে। মায়ের পেটে সন্তান বেশ কয়েকটি প্রক্রিয়ায় আস্তে আস্তে সন্তান আস্তে আস্তে তার গঠন প্রণালী তৈরি হয়, যেটাকে আরবিতে বলা হয় মারাহিলুল জিনিন, ভ্রূণতত্ত্ব। বিজ্ঞান তার নাম দিয়েছে হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব। এই ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি সন্তান যখন মায়ের পেটে থাকে সে জন্মের 4 সপ্তাহ আগে, 4 সপ্তাহ মানে কয় মাস, সরি জন্মের 16 সপ্তাহ, 16 সপ্তাহ মানে কয় মাস? 4 মাস। ভালো করে শোনেন, সন্তান যখন মায়ের পেটে থাকে জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? একদম আরো সহজ বাংলায় বলি, মায়ের পেটে সন্তান থাকাকালীন জন্ম হওয়ার 4 মাস আগে থেকেই বাচ্চা পেটে থেকে শুনে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ এগিয়েছে, কিন্তু এখনো কোরআন থেকে পিছিয়ে আছে। এই তথ্যকে কোরআনে নাই? আছে। আপনি কোরআন পড়ছেন না, গবেষণা করছেন না বলে জানেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে সাম শব্দ ব্যবহার করেছেন, আর দৃষ্টি শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বাসার, মাঝে মাঝে বহু বচনে আবসার শব্দ ব্যবহার করেছেন। কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলেছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে বাসারের আগে সামআ। আবার অন্য আয়াতে যান, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানেও আবসারের আগে সাম শব্দ দেওয়া হয়েছে, অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে। আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সমস্ত জায়গায় বাসারের আগে সাম, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হচ্ছে মানুষ যখন মায়ের পেটে থাকে সন্তান, দৃষ্টি শক্তির আগে সে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তথ্য শোনাবার জন্য এই কথাটা বলে নেই। এবার মূল কথায় চলে আসি। তাহলে সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে? সবাই বলতে হবে কয় মাস? কোরআন এবং বিজ্ঞান একমত না দ্বিমত? একমত না দ্বিমত? এবার আমি আমার মূল কথায় চলে যাই। যেহেতু সন্তান জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন শুনে, ওই মা সে যদি নেককার না হয়, ভালো না হয়, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে প্রেগনেন্সিতে থাকাকালীন সারাদিন হিন্দি গান শুনে, সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, ঝাঁকানাকা আর ডিজে গান শুনে, কোরআন বিজ্ঞান একমত হয়ে বলছে সন্তান জন্মের কয় মাস আগে শুনে? জোরে বলেন। এখন এই মা যদি সন্তানকে পেটে নিয়ে, মা দিনদার না হলে যদি সারাদিন এই ঝাঁকানাকা ডিজে শুনে, ওই মহিলার পেট থেকে যেটা বের হবে ওইটাও ঝাঁকানাকা আর ডিজে মার্কাই বের হবে। আচ্ছা আমাকে কথা বলতে দেন। আর যদি মহিলা দিনদার হয়, মহিলা যদি কোরআন জানে, হাদিস জানে, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার তাসবিহ তাহলিল করে, তাহলে এই সন্তান মায়ের পেটে থাকাকালীন গান বাজনা, ঝাঁকানাকা ডিজে শুনে না, শুনতেছে কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ তাহলিল। এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সব সাহাবীদের মতো চরিত্রবান, আল্লাহওয়ালা, বড় বড় বুজুর্গ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বড় বড় স্কলার হবে, তাতে সন্দেহ নাই। কি বুঝলেন? তাহলে আমাদের মেয়েগুলোকে বেশি বেশি দিনদার বানানোর দরকার আছে না নাই? আর দিনদার কি দিনই শিক্ষা ছাড়া হয়? হয় না। এই জন্য আমাদের মেয়েগুলোকে বেশি বেশি মাদ্রাসায় পড়ানো দরকার। আমরা আমাদের মেয়েগুলো, অনেকে বলে ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে। এই কথা যারা বলে এরা হচ্ছে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মূর্খ।
কারণ তারা ইতিহাস জানে না। পৃথিবীতে যখন নারীর ইজ্জত সম্মান বলতে কিছুই ছিল না। আজান হচ্ছে না, সবাই বসেন, আজানের উপরে আমরা আলোচনায় ফিরব ইনশাআল্লাহ। বলে দিই ওখানে কি তাইলে আওয়াজ যাচ্ছে? এই যে আমরা কথা বলতেছি কথা হচ্ছে মাইকের কারণে ওদের সেটিং ভালো হয় না, মাইক্রোফোনটা ওদের সেটিংয়ে কোনো ঝামেলা করেছে। এটা আমরা তো মাইকে ডেইলি কথা বলে বুঝতে পারি, সেটিংয়ে সমস্যা করে ফেলেছে। ও কোন জায়গায় ওই পাশে মনে হয় এক্সপার্ট না, মনে অত এক্সপার্ট মাইকটা ভালো হইলে কথা আরও ফ্রেশ হইতে, ওদের ওই অ্যাডজাস্টিং সিস্টেমটা ভালো। এটা আপনি যখন ইয়ে বলবেন কথা দেখবেন আপনার ভয়েসটা চেঞ্জ করে। আমি আধা ঘন্টা কথা বলছেন কিন্তু আপনি জানেন আমার আধা ঘন্টার ভিতরে গলা শেষ, গলা মানে ইয়ে করে ফেলছে। আমি তো আমার প্রোগ্রামগুলো বেশি ইন্ডিয়াতে, 2 বছর ধরে ইন্ডিয়ায় ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে এই বছরে ভিসা দেয় না, তার কারণে বাংলাদেশে আর বাংলাদেশে আমি খুব একটা পরিচিত না। 8 বছর ধরে ইন্ডিয়ায় আল্লাহর কাছে পরিচিত হয়ে গেছে। দোয়া করে দেবেন ভাই, আপনার আলোচনা আমি ইউটিউবে খুব শুনি, ভালো লাগে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন জায়গায় ছিলাম আপনাদের মনে আছে? যারা উঠে গেছেন ওনারা আসলে রিয়েল বা সলিড শ্রোতা না, বুঝতে পেরেছেন? আসলে মাহফিলের সলিড শ্রোতা থাকে যারা শেষ পর্যন্ত থাকে, আর মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হও মাহফিলের সফলতা না, বরং মাহফিল থেকে কতজন মানুষ হেদায়াত হইল এটাই হচ্ছে মাহফিলের সফলতা, ঠিক না? আচ্ছা, এবার শোনেন, ওই কারিশমাটিক তথ্যের কথা মনে আছে? তাহলে দেখছেন নারী যখন ভালো হবে তার সন্তানগুলোও কি হবে? ভালো হবে। তাহলে আমাদের মেয়েগুলো দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, আমরা সবাই চাই না? সবাই চান তো? তাহলে মেয়েগুলোকে সুবহানাল্লাহ, এর চাইতে উত্তম পরিবেশ আর কি হতে পারে? এখানে মেয়েদের জন্য মহিলা একটা আলাদা মাদ্রাসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে ছেলেরা নাই, মেয়েরা নির্বিঘ্নে তাদের এই ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবে। আমি তো বলবো এটা এই এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলার একটি স্পেশাল নেয়ামত, অশেষ একটি রহমত, আলহামদুলিল্লাহ পড়েন। মেয়েগুলো এখানে এসে নির্বিঘ্নে নিরাপদে পর্দা মেনটেন করে, এবং আমি মাদ্রাসার পরিবেশ দেখলাম, এখানে হাফেজি মাদ্রাসা দেখলাম, এত ভালো লেগেছে আমার। একেবারে গ্রামের ভেতরে এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস, এটা বাংলাদেশের কম জায়গায় আছে। নিঃসন্দেহে এটা যারা পরিচালনা করেন তারা অত্যন্ত স্মার্ট চিন্তা চেতনার অধিকারী, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনাদের বাচ্চাগুলোকে, বিশেষ করে আমি মেয়েদের কথা আগে বলবো, এই মেয়েগুলোকে মাদ্রাসায় পাঠাবেন তো ইনশাল্লাহ। আপনার মেয়েটা যদি পর্দা মেনটেন করে দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে, এটা তো বাবা হিসাবে, মা হিসাবে আপনার জন্য অনেক বড় সফলতা, ঠিক কি না? ওই যে বলছিলাম, অনেকে বলে ইসলাম নাকি পর্দার নাম করে নারীদেরকে ঘরে আটকায় রেখেছে। এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জাহেল। সারা ইতিহাসও জানে না, যখন পৃথিবীতে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কন্যা সন্তান জন্ম হলে বাবারা জীবন্ত কবর দিয়ে ফেলতো, ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কোরআনের আলো নিয়ে এসে
কোরআনের আলো একটি আলোকিত সমাজ ব্যবস্থা মানুষকে উপহার দিলেন, যেই সমাজে কন্যা সন্তানকে জন্ম নিয়ে কবর নয়, বরং ওই কন্যা সন্তানগুলোকে ইসলামে তো মর্যাদা দিল, তাদেরকে কবর থেকে উঠায়া ইসলাম একেবারে রানীর সিংহাসনে তাদেরকে সমাসীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যদি জ্ঞান অর্জন শুধু পুরুষের জন্য ফরজ হতো, তাহলে নবীজি বলতেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এতটুকু বলতেন। আসলে কি হাদিসটা এতটুকু না? আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমাতিন, জ্ঞান অর্জন নারী পুরুষ সবার জন্য ফরজ। আমরা আলেম ওলামা যারা আছি নারী শিক্ষার বিরুদ্ধে বলি না, বরং আমরা বেপরদার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলি। আমরা নারী শিক্ষার পক্ষে। আমাদের বোনেরা তারা পড়াশোনা করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তারা চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমাদের আপত্তি নাই, কেবলমাত্র তাদেরকে পর্দা করতে হবে। আর যারা নারীবাদী, নারী প্রগতিশীল হয়ে, নারীদের প্রতি দরদি হয়ে হয়ে হুজুরদের বিরুদ্ধে কথা বলে, আপনারা দেখবেন এদের হাতেই নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিতা, অপমানিতা এবং ধর্ষিতা হয়ে থাকে। এরা নারী প্রগতি আর নারী আন্দোলনের কথা বলে বলে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে এরা নারীদেরকে আজ আধুনিকতার নামে 5 স্টার 7 স্টার হোটেলের রিসেপশনের পণ্য বানিয়েছে তারা। আর আমরা আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলে বলে আমরা তাদের ইজ্জত আবরুর নিশ্চয়তার কথা বলে থাকি। এরা নারী প্রগতির কথা বলে বলে এখন গিয়ে দেখেন হোটেলগুলোর রিসেপশনে, কক্সবাজারে গেলে দেখবেন অনেক হোটেলের রিসেপশনে মেয়েদেরকে বসায় দিয়েছে, ভোগ্য পণ্য বানিয়েছে তারা। আরে বাপরে বাপ, এই প্রগতিশীলরা নারী স্বাধীনতার নামে অফিসের বসকে যদি নারী অফিসে গিয়ে সুন্দর করে চা খাওয়ায়, এটাকে তারা স্মার্টনেস বলে। আর ওই মহিলা যদি নিজের স্বামীকে চা করে খাওয়ায়, এটা তো দাসত্ব হয়ে গেল, যেন নারী তার স্বামীর কাছে বন্দী হয়ে গেল। ঠিক কিনা বলেন? এরা এইভাবে করে। এই যে পাগলারা, ওই যে এক পাগলা দেখছেন না, টাকলা, এর তো কোনো খোঁজখবর নাই। মাঝখানে দেখেছেন আপনারা, আমি তার বক্তৃতা একদিন শুনলাম, ফেসবুকে শুনলাম, সে বলতেছে কি করে মানুষ নারীদের প্রতি এরকম আচরণ করে, মানে খুব নারীবাদী হয়ে বক্তব্য দিচ্ছে। এই যে নারীবাদী, এদের চরিত্র দেখেন আপনারা। এত নারীবাদী ছিল, শেষ পর্যন্ত তার লুচ্চামি এমন ভাবে ফাঁস হয়েছে, তার একটা অডিও ফাঁস হয়ে জাতির সামনে তার চরিত্র প্রকাশ হয়ে গিয়েছে। আর কয়টার কথা বলবো, এই টেলিভিশন চ্যানেলগুলোতে যারা নারীবাদী হয়, এদের প্রত্যেকটার আকাম কুকাম ফাঁস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের মেয়েগুলোকে দিনদার বানাতে হবে। মেয়েগুলোকে দিনদার বানানোর জন্য মেয়েগুলোকে মাদ্রাসায় পড়াতে হবে। মাদ্রাসায় পড়াবেন তো? ছেলেগুলোকে মাদ্রাসায় পাঠান, হাফেজি মাদ্রাসা আছে, এদেরকে হিফজ করান। সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে যদি আপনারা দিনের শিক্ষায় শিক্ষিত করাতে পারেন, দুনিয়ায় যেমন সম্মানিত হবেন, আখিরাতেও আপনারা সম্মানিত হবেন। নবীজি বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, ওই লোকটার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরিধান করাবে। ছেলেগুলোকে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ান, দিনের শিক্ষায় শিক্ষিত করুন, কিয়ামতের দিন মাথায় নূরের তাজ পরায় দিবেন কে? সবচেয়ে বড় কথা হলো, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেটা আলেম হলে সে আপনার জানাজার নামাজি ইমামতি করবে। বাবারে, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমার মাদেরকে বলতে চাই যারা মাহফিলে এসেছেন, মা গো, আপনার ছেলেটা যদি আলেম হয়, আপনি মারা যাওয়ার পরে সে যদি আপনার জানাজা করে, মা গো, এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা? আপনার ছেলে যখন আপনার জানাজা ইমামতি করবে, তার অবস্থা এমন হবে, ফিলিংসটা এমন হবে, প্রত্যেকটা তাকবীর জানাজায় দিতে গিয়ে কলিজাটা দুমড়ে মুচড়ে উঠবে, চক্ষু থেকে পানি বেয়ে পড়বে। মনে রাখবেন, গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না। কিন্তু আপনার সন্তান যদি নেককার দিনদার হয়, নেককার বানিয়ে যান, সে 2 ফোঁটা চোখের পানি ছাড়বে। ওই 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দিবে। সন্তানগুলোকে জন্য আলেম বানান। আমার মা বোনদেরকেও বলবো, ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ান। আজ আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যদি কোরআন হাদিস থাকতো, দিন চর্চার সুযোগ থাকতো, তাহলে এই শিক্ষাঙ্গনগুলো থেকে ছাত্ররা
শিক্ষাঙ্গনগুলো থেকে ছাত্ররা ইয়াবাকুর গাজাকুর হয়ে বের হতো না, ঠিক কি না? আজ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের হলগুলো গাজার আস্তানায় পরিণত হয়েছে। সব পড়ানো হয় তাদেরকে ইংরেজি, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, শুধু কুরআন নাই, হাদিস নাই। আর এখন তো ধর্ম শিক্ষা যেটাও ছিল ওইটাও বাতিল করার ষড়যন্ত্র চলছে। বোর্ড পরীক্ষা থেকে এখন ধর্ম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। এখন এমন একটি ভয়াবহ পরিকল্পনা করে সামনের দিকে আগানো হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে এমন দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ভয়াবহ ষড়যন্ত্র চলছে। সব পরীক্ষা নিতে পারো, ধর্ম পরীক্ষা নিলে অসুবিধা কোথায়? যেটা ছিল ওইটাকেও বাদ দেওয়া হচ্ছে, বরং আরো বিবর্তনবাদ নামক কুফরি মতবাদকে শিক্ষা ব্যবস্থায় এড করে দেওয়া হচ্ছে। গাধার দল, মানুষ মানুষই ছিল, বানর থেকে মানুষ হয় নাই, বরং মানুষ নামক কিছু অমানুষের জাতকে আল্লাহ তাদের পাপাচারের কারণে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন। এই ঘটনা কোরআনে আছে না নাই? ওই বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ তাদের সীমালঙ্ঘনের কারণে বানর বানিয়ে দিয়েছেন। বানর থেকে মানুষ হয় নাই, মানুষ মানুষই ছিল, বরং কিছু অমানুষের জাতকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। এই বিবর্তনবাদ নামক কুফরি মতবাদ আমাদের শিক্ষা ব্যবস্থায় এড করে দেওয়া হয়েছে। আরে ভাই, শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কথা বলবো এখন? সবাই একটু জবাব দিয়েন তো, যাদের বয়স 30 বছরের উপরে, আপনারা বলবেন, বাকিরা চুপ থাকবেন। বলেন, যাদের বয়স 30-এর উপরে, আমরা 17-18 বছর বয়সে গিয়ে যা বুঝছি, মানে দাখিল আলিম বা SSC ইন্টারমিডিয়েটে গিয়ে যা বুঝছি, এখনকার 6-7-এ পড়ে এরকম পুচকা পুলামাইয়ারা দেখবেন সব বুঝে। শুনেন আমার কথা, আমি চিন্তা করলাম এই পুচকা পুলামাইয়ারা এত কম বয়সে পাকছে কেমনে? কারণ তো অবশ্যই আছে। আমি একটু গবেষণা করলাম, গবেষণা করে কারণ খুঁজে পাইছি 2টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা কারণ খুঁজে পেয়েছি, বলবো আমি। 1 নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার অপসংস্কৃতি। বলেন, 1 নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার অপশিক্ষা। কি? আরে বাপরে বাপ, আপনি ক্লাস 6-7-এর শারীরিক শিক্ষা বই একটু হাতে নিয়েন, এমন চ্যাপ্টার, এমন লেসন মানে সেখানে ঢোকানো হয়েছে। এই অশ্লীল, যৌন উন্মাদনামূলক, যৌন সুরসুরিমূলক চ্যাপ্টারগুলো এই ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদেরকে এত কম বয়সে ক্লাসে পাঠদান করানোর মাধ্যমে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে অবাধ যৌনতার দিকে ধাবিত করা হচ্ছে। শিক্ষার নামে এভাবে অপশিক্ষা দেওয়া হচ্ছে। আর অপসংস্কৃতির কথা কি বলতাম, এখন তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিজেরাই নষ্ট করছি। আমরা বাচ্চাদের হাতে কম বয়সে ফোন তুলে দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম যে মা বাবারা সন্তান কান্না করলে মা বাবা কাজ কাম ফলাইয়া থইয়া সন্তানকে নিয়ে বুকে নিত, আদর করত, কুলে নিত, হাঁটাহাঁটি করতো, আয় আয় চাঁদ মামা, বিভিন্ন কবিতা গল্প শোনায় ঘুম পাড়াইতো। আর এখনকার মা বাবারা বাচ্চা একটু কান্নাকাটি করলেই মোবাইল হাতে নিয়ে ইউটিউবে ঢুকে বেবি শার্ট ডুড্ডু লাগাই দেয়। কি আমি কি ভুল বলেছি? কয় ধর। ওই দিন দেখি 3 বছরের বাচ্চা একটা অ্যান্ড্রয়েড ফোন যেভাবে স্ক্রলিং করছে, আমি এখনো তার মতো স্ক্রলিং করতে পারি না। ছোট বাচ্চারা এখন ইউটিউবে ঢুকে একটার পর আর একটা চেঞ্জ করে দিতেও জানে। হ্যাঁ, কি নিজেই ফোন হাতে নিয়েছে না আমরা তার হাতে দিয়েছি? এভাবে ছোট বয়স থেকে আমরা বাচ্চাদেরকে মোবাইল ফোনের দিকে আসক্ত করে দিচ্ছি। ওই দিন একজন আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন। বললাম কি হয়েছে? কয় আমার মেয়ে JSC পরীক্ষায় A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। আমি বললাম ভালো করছেন, কিছুদিন পরে আপনাকে জামাই গিফট করবে। ক্লাস 8-9-এ পড়ে তারে আপনি ফোন তুলে দিয়েছেন কেন? এই ছোট্ট ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েছি। আর এরা মোবাইল ফোনের পজিটিভ সাইড যেমন আছে, নেগেটিভ সাইডও তেমন আছে। এরা তো বাচ্চা মানুষ, নেগেটিভ সাইডের দিকে অনেকে চলে যাচ্ছে। এজন্য ইন্টারমিডিয়েট আলিম পাস করার আগ পর্যন্ত কারো হাতে ফোন তুলে দিবেন না। রাজি আছেন? বাচ্চাগুলোকে দিন শেখান, বাবারা দিন শেখান, দিনী শিক্ষায় শিক্ষিত করুন। আর সেজন্য বাচ্চাদেরকে আপনারা মাদ্রাসায় পড়ান। দিনী শিক্ষার কোনো বিকল্প মনে করেন না যে হুজুর বানায় কি করব, মানুষের ঘরের সব হাঁস মুরগ খাইয়া শেষ করে ফেলবে, অনেকেরই ধারণা আছে। না, এখন মাদ্রাসায় সব পড়ানো হয়। মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে। মাদ্রাসা থেকে আলিম পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? এই যে দেখুন, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসা থেকে কামিল শেষ করেছি, এরপরে আবার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে এখন ডক্টরেটও করছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি
মাদ্রাসায় পড়ে ঠকবেন না। দেখুন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না? যারা বলে মাদ্রাসার ছেলেরা কি আর জানে, কি মনে করছো হুজুররা খালি আরবি জানে? একটু ঠুনকা মেরে দেখো, হুজুররা এখন চমৎকার ইংরেজিতে কথা বলতে পারে, এরা তথ্য প্রযুক্তি জানে, বিজ্ঞান জানে, সব জানে। একটু ঠুনকা দিয়ে দেখো না, জ্ঞানের বারুদ জ্বলে উঠবে, ঠিক কি না? মাদ্রাসায় পড়াইয়া ঠকাবেন না। এই যে দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মাদ্রাসার ছেলেরা এখন চান্স পাচ্ছে। আপনি মাদ্রাসায় পড়ান, ছেলেটা ইংরেজি বিজ্ঞান শিখবে, পাশাপাশি কুরআন হাদিস জানে, আল্লাহওয়ালা হবে, মা বাবার খেদমত করবে, সমাজের জন্য সে একজন আদর্শবান মানুষ, আদর্শবান একজন নাগরিক, আদর্শ নেতৃত্ব হয়ে এই সমাজকে সে লিড দিবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, মোনাজাত করে তারপরে যাবেন। এই মাদ্রাসাগুলো হচ্ছে দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র, একদম বুনিয়াদি জায়গা। এই মাদ্রাসাগুলো এগিয়ে যাক, এই মাদ্রাসাগুলো থেকে দিনের খাদেম বারুক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন তো? মাশাআল্লাহ সবাই চান। কারা কারা চান এবার দুই হাত একটু তুলেন। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার উন্নয়নের জন্য সবাই একটু আর্থিক কুরবানি করার দরকার আছে না? কেউ উঠবেন না। মা বোনদের ব্যাপারে বলছি, নবীজি বলেছেন নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ তোমাদের অধিকাংশ কি আমি জাহান্নামী হতে দেখেছি। দান সাদাকার একটি গুরুত্বপূর্ণ সাইড হলো এর মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। আমাদের সকলের দুশ্চিন্তা টেনশন আছে না নাই? সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে না নাই? as-সাদাকাতু তারুব্বুল বালা, এই সাদাকার মাধ্যমে বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দেন কে? আর দান করার জায়গাও আছে। অনেকে গিয়া মাজারের মধ্যে টাকা ফেলে দেয়, আছে না নাই? এটা কি টাকা দেওয়ার জায়গা? টাকা দিতে হবে মসজিদে, মাদ্রাসায়, যেখানে দিনের খেদমত হয়। এই মাদ্রাসাগুলোতে আপনাদের ছেলেমেয়েরা পড়ছে, এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোতে আমাদের সকলের ফিনান্সিয়ালি সাপোর্ট দরকার আছে না নাই? তাহলে সবাই একটু আগে আপনারা দিয়েছেন, আমি দেখেছি, একটু বিগ অ্যামাউন্টের কেউ থাকলে দাঁড়ান। আর আমার মা বোনদের প্যান্ডেলে আছেন, মা বোনরা কেউ যদি একটু বড় অ্যামাউন্ট দিতে চান কারো মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর ওখানে মনে হয় দায়িত্বশীল কেউ আছেন, তাই না? দায়িত্বশীলা আছেন, আপনারা ওখানে সবাই একটু পার্টিসিপেট হন, সবাই সামিল হন, আমি সবার জন্য দোয়া করব। আর কারো বিগ অ্যামাউন্ট থাকলে আপনারা এখানে পাঠিয়ে দিতে পারেন, আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মোনাজাতের পরে এরপরে আপনাদেরকে সময় দেওয়া হবে ওযু করার জন্য, তারপরে মেবি এখানে জামাত